এই সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে দেখা যায় এত সুন্দর, এই সাহাবায়ে কেরাম পয়গম্বরকে কেমন ভালোবাসতে। তুমি আমি কিন্তু পয়গম্বরকে এত ভালোবাসতে পারি না, এত ভালো তুমি আমি বাসতে পারি না। পারছি নাকি বলেন? আল্লাহ তাআলা জানাইয়া দেয় পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন লাহি কাফা ওয়াস সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। قال رسول الله صلى الله عليه وسلم لن تمسك بسنتي عند أمتي تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا يصلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ابتداء سنت توحید را ابتداء سنت توحید را گیر لازم درخوی حب خدا ابتداء سنت توحید را گیر لازم حب اے خدا سنت تو کو جائے سنت احمد کو جابا محمد کئی بود نسا وقت را کار شیطا میکنی لامت ونی گروانی لنا دست ای بروالی ہم سرات ہم صراط مصطفیٰ در تمامی حالیوں کن اتباع سنت توحید را اتباع سنت قول رسول گیر لازم تابیابی ہے رسول আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে আজকের পবিত্র জুমার দিন এই পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা তার ঘর মসজিদে নিয়ে আসছেন।
এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সকলে যদি জোরে সোরে আরেকবার যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার যদি শুকরিয়া আদায় করি, আমাদের তো লস হবে না? লস হবে না কি? কথা হয় না? হ্যাঁ, মুখ খুলে কথা বলতে হবে। এদিকে সকলে আগান, এদিকে এদিকে আগান আগান আগান, সকলে আগান। আমরা সকলে যদি আল্লাহ তাআলার যদি আরেকবার শুকরিয়া আদায় করি, আমাদের কি লস হবে না কি বলেন? আরেকবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। কথা বললে একটু কথা বলবেন, নচেত কিন্তু কথা বললেও মজা পাওয়া যায় না। আপনাদের সাথে কথা বলি বুঝে আপনারা কবরস্থান নিয়ে বসে আছেন, কবরস্থানের সামনে কথা বলতেছি। যেমনি ভাবে মানুষগুলো মুর্দা ঘুমায়া থাকে কবরের ভিতর, আপনারা মনে করি মুর্দা মানে কবরের ভিতর আপনারা ঘুমাই আছেন, কবরস্থানের সামনে বসে বসে আমি ওয়াজ করতেছি। খেয়াল থাকতে হবে, মনোযোগ থাকতে হবে, কি কথা বলি কি বলি, শুনতে হবে, কথা বলতে হবে। এখন যদি আপনি কথা না বলেন, মনে করবো আপনি বয়ান শুনতে আসেন নাই, মানে আপনি মসজিদে আসছেন টাইম পাস করার জন্য। কথা বললাম, এত কষ্ট করে কথা বলি, আপনি কথা বলেন না, আপনি বসে থাকেন। কবরস্থান নিয়ে কথা বলি, যেখানে যেটা বলা দরকার বলতে পারবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, গত জুমায় আলোচনা করেছিলাম নবীর মিলাদুন নবী নিয়ে। এসকে সাহাবা নিয়ে আলোচনা করা দরকার, যে সাহাবায়ে কেরাম কি এই মিলাদুন নবী পালন করছে কিনা। কথা বুঝেন নাই আপনারা? বুঝছেন নাকি যে সাহাবায়ে কেরাম এই মিলাদুন নবী পালন করছে কিনা জানা দরকার আছে না? আছে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর গোলামি করতে চাও, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, পয়গম্বর আপনার জন্য ইত্তেবা করে। কেউ কয় আল্লাহ কোরআনে জানাইয়া দেয় পয়গম্বর ফাত্তাবিউনি, আপনি পয়গম্বরের জন্য ইত্তেবা করে শুধু আমি আল্লাহরে ডাকলে হবে না। এই দুনিয়ার জমিনের ভিতরে তাকাইলে দেখা যায় ইহুদি নাসারা ওরা কিন্তু আমার মাওলারে মানে, ওরা কিন্তু আমার মাওলার সম্পর্কে সব কিছু জানে, যে মালিক একজন আছে। কথা কয় না? ওরা জানে না যে মালিক একজন আছে? ওরা কিন্তু জানে মালিক একজন আছে, মুহাম্মদও একজন আছে। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পৃথিবীতে এমন কোন মানুষ আসে নাই, যে নবী পৃথিবীতে এমন কোন মহা ব্যক্তি আসে নাই যার জীবনী হাজার হাজার মানুষে লেখছে, কিন্তু তোমার আমার মায়ার নবী সরদার দু আলম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী 5 লক্ষ মানুষ লিখেছে। কয়জন? একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, 5 লক্ষ মানুষ এই পয়গম্বরের জীবনী লেখছে। আল্লাহ কেমন মহামানব বানাইছে! শুধু বয়ান শুনলে হবে না, আমল করতে হবে। এখানে বয়ান শুনে গেলেন মিলাদুন নবী কাকে বলে, আপনি পরের দিন আবার আমাকে জিজ্ঞাসা করলেন, হুজুর মিলাদুন নবী জিনিসটা কি? আমরা হুজুরের কাছে এসে মসজিদে এসে দোয়া করতে বলি, হুজুর আপনি আমার জন্য একটু মিলাদ পড়েন। মিলাদ শব্দের অর্থ কি বাবা? জন্ম, দুনিয়াতে আসা। বুঝতে হবে শব্দগুলো আগে। মিলাদ শব্দের অর্থ কি? শব্দের অর্থই হলো, মানাই হলো তোমার কি? জন্ম। তোমার মা বাবার জন্ম। তুমি মসজিদে আসছো দোয়া করতে, তুমি বললা হুজুর আপনি দোয়া করেন আমার মা বাবার জন্য। কি দোয়া করবে? হুজুর মিলাদ পড়বেন। মানে কি তোমার বাবার জন্য কি দোয়া করব? তোমার বাবা কি দুনিয়াতে পদার্পণ করছে নাকি? কথা কয় না? তোমার বাবা দুনিয়াতে পদার্পণ করছে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়া থেকে বিদায় নিছে না, তো আমরা কি বলি?
এই সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে দেখা যায় এত সুন্দর, এই সাহাবায়ে কেরাম পয়গম্বরকে কেমন ভালোবাসতে। তুমি আমি কিন্তু পয়গম্বরকে এত ভালোবাসতে পারি না, এত ভালো তুমি আমি বাসতে পারি না। পারছি নাকি বলেন? আল্লাহ তাআলা জানাইয়া দেয় পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন। ও আল্লাহ আমি কি জানাইবো? আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, কুল আপনি নবী বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি মোহাব্বত করতে চাই, ফাত্তাবিউনি, ও নবী আপনার ইত্তেবা করা লাগবে, আপনার অনুসরণ করা লাগবে, তাহলে আমি আল্লাহকে পাইবে। শুধু আপনি পয়গম্বরকে অনুসরণ করলে হবে না, আবার আমি আল্লাহকেও ডাকতে হবে। আমি আল্লাহকেও ডাকলে হবে না যদি আপনার ইত্তেবা না করে। ও পয়গম্বর আপনি জানাইয়া দেন, তাহলে কি হবে? আমার আল্লাহ তাআলা বলে, বান্দা যদি বান্দা পয়গম্বরের যদি ইত্তিবা করতে পারো, পয়গম্বরকে যদি ভালোবাসতে পারো, তাহলে আমি রবকে পাইবা। আল্লাহ তাআলা এজন্যই তো বলে আমার বন্ধুকে ভালোবাসা মানে আমি আল্লাহকে ভালোবাসা। দেখবেন কি জানেন, মাকে যদি ভালোবাসে, সন্তানকে যদি কেউ ভালোবাসে, মাও কিন্তু তাকে ভালোবাসে, কথা কয় না? সন্তানকে, মায়ের সন্তানকে যদি কেউ ভালোবাসে, ওই মা ওই সন্তানকেও ভালোবাসে। কারণ আমার সন্তানকে ভালোবাসি বিদায় কিন্তু আমি ভালোবাসি, ঠিক না? কিন্তু নবী মুহাম্মদকে কেমন ভালোবাসেন সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের মতো তুমি আমি কিন্তু এত বাবা ভালোবাসতে পারি না। কুরাইশ বংশের এক আল্লাহর গোলাম বলে, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘুরে 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 দেখলাম পারস্য রাষ্ট্রে, আমি পারস্য রাষ্ট্রে আমি ঘুরে ঘুরে দেখলাম রাজদরবারগুলো, রোম সম্রাটের রাজ্য আমি ঘুরে ঘুরে দেখলাম। এই পৃথিবীর ভিতরে যত বড় 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 দরবার আছে, সব দরবারগুলো আমি ঘুরে 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 দেখলাম। এ কুরাইশবাসী শোনো, আল্লাহ তাআলা তোমাদের কাছে যে মহামানব বানাইয়া পাঠাইছে, এই মহামানব কেমন কেমন জাননি জাননি, মহামানব কেমন। এই মহামানবের রাজ্যের মতো আর কোনো রাজ্য হয় না, এই মহামানবের দরবারের মতো আর কোনো দরবার হয় না। আমি তাকাইয়া দেখলাম, এ কুরাইশ বংশ শোনো, তোমরা বড় ধন্য, তোমরা বড় ধন্য। কেন জানোনি? নবী মুহাম্মদ যদি থুতু জমিনে নিক্ষেপ করে দেয়, এই থুতুটা কি করে? তার সাহাবায়ে কেরাম মানুষগুলো ওই থুতুটা নিয়ে তারপর কি করে? চেহারায় মাখে, হাতে মাখে, শরীরে মাখে। কেন এই দামি থুতু জমিনে পড়তে দেয় না? কেন? এই নবী মুহাম্মদের থুতু যেই জায়গায় লাগবে রে, ওই জায়গা আমার মাওলা জাহান্নামের আগুনে জ্বালাবে না। শুধু তাই নয় রে বাবা, আমি তাকাইয়া দেখলাম কি জানো, নবী মুহাম্মদ যখন উযু করে, এই উযু করার পর যে উযুর পানিটা ব্যবহার করে, ওই উযুর পানিটা দেখলাম সাহাবায়ে কেরামকে কি করে? পান করে খেয়ে ফেলায়। কেননা যেই নবী মুহাম্মদের ব্যবহৃত পানি যেই মানুষ পান করবে, ওই মানুষটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। সুবহানাল্লাহ কয় না? ওই মানুষে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। কেন? নবী মুহাম্মদের সোয়াত তার ভিতরে আছে রে বাবা। আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন
জীবনে একবার তার শরীর মোবারকে একবার সিংহা লাগাইছে। এই সিংহা লাগানোর পর পয়গম্বরের শরীর মোবারক থেকে কিছু রক্ত বের হলো। রক্তটা বের হওয়ার পর আমার পয়গম্বর ডাক দিয়া বলে, এ জুবাইর ইবনে আব্দুল্লাহ, এ জুবাইর এদিকে আসো। আসার পর বললেন, এই রক্তটা তুমি একটা জায়গায় দাফন করে দিয়ে আসো, কেননা মানুষের রক্ত কিন্তু বাবা পান করা যায় না, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায় না, মানুষের এই চুলগুলো বিক্রি করা যায় না, কেননা এই জিনিসগুলো কি অন্য আরেকজন বিক্রি করতে পারবে না, হারাম হারাম। তোমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এই চুলগুলো কাটার পর কিন্তু মাটিতে দাফন করা, কেননা তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে যদি হাত কেটে যায়, পা কেটে যায়, ওই অঙ্গটাকে তুমি মাটির ভিতরে দাফন করে দাও। এই বনি আদমকে আমার আল্লাহ এত সম্মানিত বানাইছে, এই জন্যই তো আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়ালা কদ কাররামনা বনি আদম, এ বনি আদম আমি আল্লাহ তোমাদেরকে এত সম্মানিত বানাইলাম, তোমাদেরকে কিন্তু আমি আল্লাহ অনেক সম্মানিত বানাইয়া দিলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইরকে ডাক দিয়া বলে, জুবাইর এই রক্তটা তাড়াতাড়ি তুমি দাফন করে দাও। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তটা নিয়ে কিছুক্ষণ পরে আবার আসলেন। পয়গম্বর বললেন, এ জুবাইর রক্তটা কি করছো, কোন জায়গায় দাফন করছো? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও পয়গম্বর আপনার রক্তটা তো আমি পান করে খেয়ে ফেলছি। পয়গম্বর ডাক দিয়া বলে, রে জুবাইর আমি আল্লাহ পয়গম্বর আজকে ঘোষণা দিয়া দিলাম, যেই শরীরের ভিতরে আমি পয়গম্বরের রক্ত ঢুকছে রে, আমার আল্লাহ তাআলা ওই শরীর কোনদিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন কেমন মানুষ ভালোবাসতো, কত ভালোবাসতো রে বাবা। এই পয়গম্বরকে তুমি আমি যদি ভালোবাসি, নিজের জীবনের থেকেও কিন্তু বেশি ভালোবাসা লাগবে। যতক্ষণ পর্যন্ত তুমি আমি পয়গম্বরকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসতে পারবো, নিজের মা, নিজের বাবা, নিজের ভাই, নিজের বোন, নিজের ছেলে, নিজের স্ত্রী, এমনকি তুমি নিজেও যদি নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। হযরত ওমর ডাক দিয়া বলে, পয়গম্বর আমি ওমর তো আমার ফ্যামিলির থেকে, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, এদের থেকে তো আপনার পয়গম্বরকে বেশি ভালোবাসি রে পয়গম্বর। আমার পয়গম্বর জানাইয়া দেয়, তুমি তো সাচ্চা মুমিন। পয়গম্বরকে বললো, পয়গম্বর আমি তো আমার নিজের জীবনের থেকেও বেশি আপনাকে ভালোবাসতে পারি না। পয়গম্বর আমার জানাইয়া দেয়, হে ওমর তুমি খাঁটি মুমিন হতে পারো না। এই আমার কিছুক্ষণ পরে আমার পয়গম্বরকে আমার জানাইয়া দেয়, পয়গম্বর আমি এখন আমার নিজের জীবনের থেকেও বেশি আপনি পয়গম্বরকে ভালোবাসি। আমি তাকাইয়া দেখলাম এখন নিজের জীবনের কোনো আমার কাছে মূল্য নাই, আপনি পয়গম্বরকে সব থেকে আমি বেশি ভালোবাসতে পারি রে পয়গম্বর। আপনি পয়গম্বরের মোহাব্বত দিয়ে অন্তরটারে ভরে দিলাম, এখন আপনি কি আমি বেশি ভালোবাসি? পয়গম্বর ডাক দিয়া বলে, রে ওমর এখন তুমি সাচ্চা মুমিন হতে পেরেছ। উহুদের ময়দানে আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলতেছে রে বাবা, এজন্য যারা বলে মিলাদুন নবী, মিলাদুন নবী, মিলাদুন নবী, সাহাবায়ে কেরাম তোমার আমার থেকে কম জানে না, তারা কিন্তু তোমার আমার থেকে কোটি 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 গুণ বেশি জানে। কথা কয় না? তারা আপনার আমার থেকে কম জানে, হ্যাঁ আপনি আমি বড় বেশি জানি না, অনেক বড় বেশি জানি। সাহাবায়ে কেরাম এগুলো জানতেন না, জানতেন নাকি? হ্যাঁ কথা কয় না, জানতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন
এই সাহাবায়ে কেরাম পয়গম্বর যখন যুদ্ধের ময়দানে আহত হয়ে গেল, উহুদের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরাম কি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, দলটা উড়িয়ে গেল। গুছানো দল যখন কি হয়ে যায়, আলাদা হয়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কিন্তু কাফের ওই দলের উপর আক্রমণ আরো তাড়াতাড়ি করতে পারে, কেননা ওদেরকে তাড়াতাড়ি শেষ করা যায়, তাই না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবায়ে কেরাম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু উহুদের ময়দানে কিন্তু মুসলমানরা বিজয় হয়েছে। কেননা পয়গম্বর আমার যেই যুদ্ধে যায়, ওই যুদ্ধে আমার আল্লাহ কোনোদিন তাকে কি করবে না, সম্মানিত করবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধে গেলেন। ওই যুদ্ধে পয়গম্বরকে কি করলো, কাফেররা আঘাত করলো। আঘাত করার পর এই যে মাথার উপর যে একটা হেলমেট পরে, হেলমেট লোহার হেলমেটটা ভেঙে পয়গম্বরের মাথার ভিতরে ঢুকে যায়। এই দৃশ্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা মাত্র দৌড়িয়ে আসলেন। দৌড়িয়ে আসার পর আবু উবাইদা ডাক দিয়ে বলে, এ পয়গম্বরের সাহাবী, আপনি পয়গম্বরের ওই কি উঠাবেন না, লোহার আংটা উঠাবেন না, আমাকে উঠানোর সুযোগ দিন, কেননা এই সুযোগ তো আর পাই না। নবী মুহাম্মদের ওই লোহার আংটাটা আমাকে উঠাই দিলেন। আবু উবাইদা ডাক দিয়ে যখন বললেন, নিজে চেষ্টা করতেছে, উঠাইতে পারে না, চেষ্টা করতে করতে একটা আংটা উঠালেন, সাথে সাথে একটা দাঁত পড়ে গেল। পড়ে যাওয়ার পর আর একটা আংটা পয়গম্বরের ভিতরে আছে। এই মাথার ভিতরে যখন আরেকটা আংটা আছে, আবু উবাইদা আবার ডাক দিলেন। আবার চেষ্টা করতে 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 আবু উবাইদা আবার দ্বিতীয় আংটাটা উঠাইয়া দিলেন। দ্বিতীয় আংটাটা উঠাইয়া দেওয়ার পর আমার পয়গম্বরের চেহারা মোবারক রক্তে বিবর্ণ হয়ে গেল, রক্তে মোবারকে ভরে গেল। আমার পয়গম্বরের শরীর মোবারক রক্তে ভরে যাইতেছে। পয়গম্বরের অবস্থা এমন হয়ে যায়। আবু উবাইদা যখন এই কাজটা করলেন, দোনোটা যখন কয়রা উঠালেন, উঠানোর পর আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রক্তগুলো যখন দেখলেন, যখন আবু জাহশা এই ব্যক্তিটা যখন দেখলেন পয়গম্বরের রক্তগুলো পড়তেছে টপ 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 করে, আবু জাহশা যিনি দৌড়ে আসলেন পয়গম্বরের কাছে। আসার পর নিজের রক্তগুলো তারপর নিজের জিহ্বা দিয়ে চেটে 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 নিজে পান করে খেয়ে ফেললেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটাকে সুন্দর মতো রক্ত মোবারক চেটে খেয়ে তারপর পরিষ্কার করে দিলেন। তারপর রক্তকে জমিনে পড়তে দেয় না, কেননা যেই জমিনে পয়গম্বরের রক্ত পড়বে রে, ওই জমিনে কোনো ফসল হবে না। কেননা নবীর এই রক্তর এত দাম, এত দাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দেখো, পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের ময়দানে এমন অবস্থা হয়েছে, আমার পয়গম্বরের দিকে কাফেররা তীর নিক্ষেপ করতেছে। যখন তীরগুলো পয়গম্বরের দিকে নিক্ষেপ করে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পয়গম্বরের সামনে দাঁড়াইয়া যায়। দাঁড়ানোর পর আমার পয়গম্বর তার দিকে যে নিজে পিঠ করে দাঁড়াবে, না না না, এটাও দাঁড়ায় নাই, নিজে পয়গম্বরের বুকের দিকে নিজের বুকটাকে দিয়ে দিলেন। কেননা পয়গম্বরের সাথে বেয়াদবি হবে, বেয়াদবি এটা মনে করলেন। ওই সময় যদি নিজে কি করতো, নিজের যদি পিঠটা দিয়ে দিত তাতে কোনো সমস্যা নাই। তারপর নিজে পয়গম্বরকে এত সম্মান করে, এত ইজ্জত করে, এত তাজিম করে। দেখো এই সাহাবীর অবস্থা এমন হয়ে গেল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন হয়ে গেল। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপরে কতটি কি পরিমাণ যে তীর নিক্ষেপ করেছে, 70টার মতো তীর নিক্ষেপ করছে এই ব্যক্তির পিঠে। কয়টা? একটা আর দুইটা, কয়টা? 70টার মতো তীর নিক্ষেপ করছে কাফেররা।
কিন্তু তারপর আমার পয়গম্বরের সামনে দিয়ে কি হয় নাই, সরে নাই। আর আপনাকে আমাকে যদি একটা আঘাত করা হয় ওখানে আর থাকি না। না, বড় আফসোস, বড় আফসোস। সাহাবা একরাম নবীর জন্য এত পাগল ছিল, এত পাগল যেটা কল্পনা করার মতো না। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, মনে করেন কি? আর আপনি, আমার মাকে যদি কেউ গালি দেয়, আপনি আমি যেখানে বসেই থাকতে পারবো না, সাথে সাথে কি করব? প্রতিবাদ করব, তাই না? কিন্তু নবীকে গালি দিলে কারো কোনো প্রতিবাদ নেই। কিন্তু সাহাবা একরাম কেমন ছিলেন, তাদের জিন্দেগি কেমন ছিল তাকাইয়া দেখেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যুদ্ধ করতেছে, ইবলিস জানাইয়া দিল, মদিনাবাসীদেরকে জানাইয়া দেয়, এ মদিনাবাসী শোনো, তোমাদের নবী কিন্তু শহীদ হয়ে গেছে, আহত হয়ে গেছে। এই কথাগুলো যখন মহিলারা শুনতে পায়, মদিনার মহিলারা, একজন মহিলাও ঘরের ভিতরে নাই, একজন মহিলাও ঘরের ভিতরে নাই, সবাই দৌড়। কোথায় দৌড়? উহুদের যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। কেননা নবী মুহাম্মদ আঘাত হয়ে যাবে, নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নেবে, আর আমরা এখানে বসে 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 নিজের শরীর পালবো। তা হয় না, তা হয় না। নবীর প্রেমে সমস্ত মহিলারা দৌড়ায়। একজন মহিলা, মদিনার একজন আনসারী মহিলা, এই মহিলা যখন মদিনা থেকে দৌড়াইতেছে, উহুদের ময়দানে দৌড়ায়। এই মহিলা উহুদের ময়দানে যাওয়ার পর যাইতেছে একজন ব্যক্তির সাথে দেখা হয়। এ ভাই, বলো নবী মুহাম্মাদের অবস্থাটা কেমন? নবী মুহাম্মাদের অবস্থা কেমন? আমার নবী কেমন আছে বলো। এই মহিলাকে বলা হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আগে বলে না, বলো তোমার পিতা শহীদ হইয়া গেছে, তোমার পিতা উহুদের ময়দানে শহীদ হইয়া গেছে। বলে ইন্না লিল্লাহ। আবার বলো আমার নবী কেমন আছে। আবার এরকম বলে সামনে রওনা দেয়। আর এক ভাইকে জিজ্ঞেস করো, ও ভাই বলো আমার নবী কেমন আছে। বলে তোমার তো ছেলে শহীদ হইয়া গেছে। বলে ইন্না লিল্লাহ। বলে আবার রওনা দেয়। আর একজনকে জিজ্ঞাসা করে, ভাই বলো আমার নবী কেমন আছে। বলে তোমার তো স্বামী শহীদ হয়ে গেছে। এরকম করে ইন্না লিল্লাহ বলতে 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 আল্লাহর বান্দির সামনে রওনা দেয়। যাইতে আল্লাহর বান্দি তাকাইয়া দেখে আমার নবীকে দূর থেকে দেখা যাইতেছে। যখন আমার নবীকে দেখলেন, দেখা মাত্র মহিলা শান্ত হয়ে গেছে। আর আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ আমার পয়গম্বরের জন্য, আমার মা তার জন্য কোরবান হোক, আমার বাবা কোরবান হোক, আমার ছেলে মেয়ে সব তার রাস্তায়, তোমার রাস্তায় আমি আল্লাহ কোরবান করে দিলাম। এই ছিল তাদের প্রেম। নবী মুহাম্মাদের জন্য সবগুলো পাগল ছিল, সব। দেখো এই সাহাবায়ে কেরামের ভিতরে পাওয়া যায় না হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এই চারজন সাহাবী। তাদের থেকে তো বড় আর কেউ নাই, বড় আর কোনো সাহাবী নাই। এই চারজন সাহাবীর জিন্দেগির দিকে তাকাইয়া দেখো, তারা কি নবীর মিলাদুন নবী পালন করছে কিনা? না রে বাবা না। এই মিলাদুন নবী তুমি আমি কোথা থেকে পাইলাম? ইরাকের জমিন থেকে একজন ইহুদি খ্রিস্টান, ওখান থেকে কিন্তু সমস্ত রাষ্ট্রে ছড়িয়ে পড়ে। বিস্তারিত আলোচনা, এত আলোচনা করার সময় নাই। 600 বছরের পর থেকে মিলাদুন নবী শুরু হয়। এর আগে কিন্তু জশ্নে জুলুস এগুলো শুরু হয় নাই। এই মিলাদ কিয়াম এগুলো ওখান থেকে শুরু হয়। এর আগে কিন্তু এর কোনো স্পষ্টই ছিল না। এগুলো আগে মানুষ জানতো না। এখন বর্তমানে মানুষ বেশি জানি না ফলাইছে। কিন্তু বাবা একটা কথা মনে রাখবা, এই নবী মুহাম্মদকে যদি ভালোবাসতে পারো, এই নবী মুহাম্মদকে যদি নিজের জীবনের থেকে যদি বেশি ভালোবাসতে পারো, তোমার মতো উত্তম ব্যক্তি কিন্তু এই জমিনে আর কেউ থাকবে না।
ভালোবাসতে পারবো তো? সাহাবা একরাম নিজের জীবন দিয়ে পয়গম্বরকে ভালোবাসছেন, নিজের জীবনকে জীবন মনে করে নাই, পয়গম্বরের জন্য নিজের জীবনটাকে কিছুই মনে করে নাই। কি সন্তান, কি মেয়ে, কি ছেলে, কি বাবা, কি স্বামী, নবীর জন্য সব পাগল ছিল। আর আজকে তুমি আমি সাধারণ বিবির কথায় বিবির কাছে সৌন্দর্য লাগবে, এজন্য দাড়িগুলা কেটে 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 কি করি, ফালাইয়ে দেই। দাড়ির মূল্য নাই, বিবির কথার মূল্য আছে আমার কাছে। কথা কয় না, তাই না? বিবির কথার মূল্য আছে আমার কাছে। নবী মুহাম্মাদের কথার কোনো মূল্য নাই, নবী মুহাম্মাদের সুন্নাতের কোনো মূল্য নাই। যদি নবী মুহাম্মাদের সুন্নাতের যদি কি করতাম, মূল্যায়ন করতাম। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন রোম সম্রাটের ভিতরে যখন আমি ঢুকলাম, আমি ঢোকার পর আমার দরবার সকলকে দাওয়াত দিছে বাদশাহ। যখন বাদশাহ দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পর আমি রাজমহলে ঢুকে আমার সঙ্গীদেরকে নিয়ে যখন দাওয়াতে বসলাম, খানা খাইতেছি। খানা খাওয়ার সময় আমি হুযায়ফার হাত থেকে এক লোকমা খানা জমিনে পড়ে যায়। জমিনে পড়ে যাওয়ার পর আমি ওই খানা লোকমা যখন উঠানোর সময় আমার পাশের এক ভাই বলতেছে, হে হুযায়ফা, হে আমির, হুজুর আপনি কেন এই খানাটা উঠাইতেছেন? কেন? খানার তো কোনো অভাব নাই, এই রাজপ্রাসাদে তো কি নাই, খানার কোনো অভাব নাই, আপনি এখান থেকে খেয়ে নেন, ওটা কেন উঠান? হুযায়ফা ডাক দিয়ে বলতেছে কি জানেন? হুযায়ফার সাথে সাথে এই খানা লোকমা পড়ে যাওয়ার পর পয়গম্বর ওই হাদিসের কথা মনে পড়ে গেল। কোন সেই হাদিস? পয়গম্বর বলেছে, হ্যাঁ সাহাবায়ে কেরাম শোনো, তুমি যেই খানা খাইবা ওই খানার ভিতরে জানি না কোন জায়গায় তোমার খানার ভিতরে, ওই খানার ভিতরে কোন লোকমার ভিতরে যে আল্লাহ বরকত রাখছে তুমি নিজেও জানো না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই কথা চিন্তা করে কি করলেন, খানা লোকমা যখন উঠিয়ে পরিষ্কার করে যখন মুখে দিলেন, বিভিন্ন কথা এক একজনে বলতেছে, হে হুযায়ফা, তুমি যে খানাগুলো উঠাই না, তোমাকে তো এখন মানুষ ছোট মনে করবে, অধম মনে করবে, তোমাকে মানুষ মনে করবে কি জানো? তোমাকে নেতা মনে করবে না, তুমি তো অনেক বড় মানুষ, তুমি এই খানাটা কেন উঠাইলা? হুযায়ফা বলে, যেখানে আমার নবীকে, নবীর সুন্নাতকে অসম্মান করা হয় ওটা কোনো মজলিস হতে পারে না। আমি হুযায়ফাটাকে কোনো মজলিস মনে করি না। আমি হুযায়ফাকে যে কে ভালো দেখুক বা কে খারাপ দেখুক তাতে আমার কিছু আসেও না, যায়ও না। আর ওখানে যদি আপনি আমি বসতাম, সাধারণ তাকাইয়ে দেখি, যদি ভালো কোনো খাবার হয়, ভালো খাবার হলে যদি যদি প্লেট থেকে যদি কি হয়, এক লোকমা খানা যদি জমিয়ে পড়ে যায়, ওই খানাটার উঠাই নাকি? কেননা ভালো ভালো খাবারের অভাব নাই, খেতে পারবো, সামনে তো খাবার আসছে। এরা শুধু শুধু বড় হয় নাই, এক একটা সুন্নাতের কারণে, এক একটা সুন্নাতকে সম্মান করার কারণে আমার আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, জান্নাতের টিকিট এরা দুনিয়ার জমিনে বসে পাইছে। আর আপনি আমি জান্নাতের টিকিট পাইছি, কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি আছে? বলতে পারবেন জান্নাতের টিকিট আমার কাছে আছে? কথা কয় না, বলতে পারবেন নাকি? হ্যাঁ। আর পয়গম্বরের সুন্নাত মাশাআল্লাহ। আর মিলাদুন নবী পালন করে, তাকাইয়ে দেখেন কি নাই, সুন্নাতে দাড়ি নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, তাকাইয়ে দেখেন দস্তারখান বিছিয়ে খাবার খায় না, তার ভিতরে কোনো সুন্নাতই নাই, পয়গম্বরের কোনো আদর্শ তার ভিতরে দেখা যায় না। কিন্তু এই ব্যক্তি কি করে? মিলাদুন নবী দৌড়াদৌড়ি করে, মিলাদুন নবী নিয়ে ব্যস্ত, কখন মিলাদুন নবী পালন করবে, তাই না? কিন্তু যারা পয়গম্বরের সুন্নাত ঠিক মতো পালন করে দেখবেন, এদের ভিতরে সারা বছর কিন্তু এক লেভেলেই চলতেছে, এক অবস্থায় চলতেছে, তাই না? কেননা তারা কিন্তু নবীকে একদিন ভালোবাসে না, তারা কিন্তু নবীর মিলাদুন নবীকে কিন্তু একদিন উদযাপন করে না, তারা প্রতিদিন নবীর কি করে, মিলাদুন নবীকে, এই জন্মকে কেন্দ্র করে বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিলাদুন নবী যে পালন করতেন, মানে নবী যে একটা রোজা রাখতেন, এই রোজাটা কিন্তু যারা মুমিন তারা কিন্তু রাখতেছে, অনেক মানুষ আছে রাখে, তারাও তো নবীর মিলাদুন নবী পালন করে, রোজার মাধ্যমে পালন করতেছে। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই সোমবার দিন, আবার সোমবার দিনই নবীজি দুনিয়াতে আসছেন। এখন আপনি কি খুশি হবেন না কাঁদবেন? কোন দিকে যাবেন? না আপনি খাবার দাবার খাবেন? কথা বলেন, কোন দিকে যাবেন?
হ্যাঁ, কোথায় যাবেন? খুশির দিকে যাবেন না কান্নার দিকে? হ্যাঁ, খুশির দিকে। এজন্য খুশি। আবার এই দিন তো নবীজি মারাও গেছে, এখন কি করবেন? হ্যাঁ, তাই আমরা শোক হয়ে এখন কি করে জানেন? জেলাফি নিয়ে দৌড়াদৌড়ি, খিচুড়ি নিয়ে দৌড়াদৌড়ি, বিরিয়ানি নিয়ে দৌড়াদৌড়ি, এগুলো নিয়ে মারামারি হয়। এই কিছুদিন আগে দেখলাম মাজার গুলো যে ভাঙতেছে না, তারা নবীকে মোহাব্বত করে। আরে বাবা রে বাবা। হ্যাঁ, দিন এই সোমবার দিনই, কিন্তু নবীজি কোন দিন আসছে? রবিউল 12 তারিখ আসছে, এটা কেউ বলতে পারবে না। এই 12 তারিখ যাচ্ছে কেউ সঠিক বলতে পারবে না। কেউ বলে 8 তারিখ, কেউ বলে 12 তারিখ, কেউ বলে 18 তারিখ, কেউ বলে 16 তারিখ। এটা নিয়ে বড় ইখতিলাফ, ঠিক আছে? এটা নিয়ে ইখতিলাফ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া থেকে যে বিদায় নিছে, এটার এটার সঠিক কি আছে? তারিখ আছে, কিন্তু যে আসছে এটার কোনো সঠিক কি নাই? তারিখ নাই। আপনি বলতে পারবেন না আপনি কয়টা কিতাব পড়ছেন, আর আমি প্রায় 20টার থেকে বেশি কিতাব মোতালা করছি সিরাত সম্পর্কে। আপনি আমাকে কি জানাবেন? আপনি তো কোনো কিতাবই পড়েন নাই, আর আমি কিতাব পড়ে তারপর বলতেছি। 20টার থেকে বেশি সিরাত নবীর জীবনী পড়েছি, আর আপনি আমাকে কি বুঝাবেন? আমি আমার থেকে আপনি বেশি জানেন। আপনি বলেন নবীর মিলাদুন নবী পালন করেন, এটা পালন করেন, ওটা পালন করেন। আমি জানি না, তুমি না পড়ে তুমি জানো, আর আমি পড়ে জানি না। কথা কয় না, তাই না? এখন বর্তমানে আমাদের সমাজে কিন্তু এই অবস্থা চলতেছে, ঠিক কিনা? এই অবস্থা চলতেছে না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করে, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে তাড়াতাড়ি আসবেন। এই সপ্তাহে যেরকম আসছেন, আগামী সপ্তাহে আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার সাথে যে কথা বলতে গেছেন, এই মিরাজ নিয়ে আলোচনা করব। আগে আসবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, সকলে বলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।